শিক্ষার্থী, আমরা আজকে নবম দশম শ্রেণীর পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সকল ছাত্রছাত্রী গণিতকে অনেক ভয় করে যে গণিতে ফেল করবে। যেমন এবছর 2025 সনে অনেক ছাত্রছাত্রী গণিতে ফেল করেছে। তো পরিসংখ্যান যদি কেউ সুন্দর করে পারে তাহলে শুধু পরিসংখ্যান থেকে 15 নম্বর সে আশা করতে পারে, এবং 3টা ক্লাস নিলে আমরা ইনশাআল্লাহ পরিসংখ্যানে 15 পেতে পারি। 3টা ক্লাস যদি আমরা মনোযোগ দিয়ে করি তাহলে ইনশাআল্লাহ আমরা পরিসংখ্যানে 15 পাবো। আমরা 12টি ক্লাস নিব, 10 থেকে 15 মিনিট করে। এই 12টি ক্লাস যারা মন দিয়ে করবে এবং 12টি ক্লাস যারা প্রত্যেকটা ক্লাস উপস্থিত থাকবে এবং ভালো করে শুনবে, লিখবে, পড়বে, তারা অবশ্যই ইনশাআল্লাহ এই যারা নবম দশম শ্রেণীতে আছে তারা এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা 70-এর নিচে ইনশাআল্লাহ পাবে। তাহলে আজকে আমরা একটা পরিসংখ্যানের একটা এই সারণী দেখতে পাচ্ছি। এটা একটা ছোট আকারে লেখানো হয়েছে যাতে সহজেই তোমরা সবাই বুঝো। এখানে 5টা শ্রেণী আছে: 31, 35, 36, 40, 41, 45, 46, 50, 51, 55। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই যে এগুলো হলো শ্রেণীর নিম্নমান। প্রথম যে মানটা, এই মানটার নাম কি? নিম্নমান। আর এটা হলো সর্বোচ্চ মান। এটা হলো নিম্নমান, এটা হলো সর্বোচ্চ মান। এটাকে শ্রেণী বলা হয়। এখানে 5 শ্রেণী ব্যবধানে সাজানো হয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেকটা শ্রেণীতে 5 ব্যবধান। এটাকে এইচ দ্বারা চিহ্নিত করা হয়। এখন শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব? এই 31 আর 35 বা 36 বা 40 প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে ওইটা ওই শ্রেণীর মধ্যমান পাওয়া যায়। যেমন 31 আর 35 এই দুইটা যদি আমরা যোগ করি, 31 যোগ 35 বা 2, তাহলে 66/2 33। এক্ষেত্রে একটা যদি আমরা বাইর করতে পারি তাহলে পরের গুলো এমনি দিয়ে 33-এর সাথে 5 যোগ করলে 38, 38-এর সাথে 5 যোগ করলে 43, 43-এর সাথে 5 যোগ করলে 48 এবং 48-এর সাথে 5 যোগ করলে 53। বুঝতে পারছো তোমরা সবাই? কে কে বুঝো নাই বলো? ধন্যবাদ, সবাই বুঝতে পারছো। তাহলে এখানে যদি আমরা গঠন সংখ্যা দেখি তাহলে 31 থেকে 35 5, 36 থেকে 40 10 এবং 41 থেকে 45 15, 46 থেকে 50 12, 51 থেকে 55 8। তো উপাত্তগুলো যদি আমরা সাজাই ক্রম অনুসারে তাহলে দেখব একটা নির্দিষ্ট মানের দিকে এরা পুঞ্জীভূত হচ্ছে। এই যে প্রবণতা, এই প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। তাহলে এখানে সর্বোচ্চ মানটা হলো 15। এই শ্রেণীটাকে মধ্যক শ্রেণী, প্রচুরক শ্রেণী, হ্যাঁ, এবং এখানে গড় তিনটা মানই এখানে আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন বিচ্যুতিটা আমরা কিভাবে বাইর করব? বিচ্যুতিকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো নবম দশম শ্রেণীর বইয়ে ইউ দ্বারাও প্রকাশ করা হয়েছে। বিচ্যুতি মানে ডিভিশন, এজন্য ডি দ্বারা বিচ্যুতিকে প্রকাশ করা হয়। তো বিচ্যুতি ডি ইকুয়াল টু ডি সমান xi মাইনাস a বাই h। এখানে এ কি? এটা হলো অনুমিত গড়, সর্বোচ্চ যে শ্রেণী, এই শ্রেণীর মধ্যবিন্দু হলো a। তাহলে এর মান কত? 43। এর মানটা নির্দিষ্ট। আর xi এর মান হলো প্রত্যেক শ্রেণীর যে মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দুটা হলো xi। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার যদি ডিভিশনটা বাইর করি প্রচুরক শ্রেণীর, তাহলে সেই ক্ষেত্রে xi এর মান 43, আবার এর মানও 43, শ্রেণী ব্যবধান 5, 43 বাদ 0, 0 কে বাদ দিলে 0। তাহলে এখানে বিচ্যুতিটা 0 হবে। তো এর আগের শ্রেণীতে 43 ঠিক থাকবে, 43টা ঠিক থাকবে, কিন্তু শ্রেণীটা হয়ে যাবে 38। সুতরাং এই ক্ষেত্রে -1 হবে, -2 হবে, উপরে এরকম বেড়ে যাবে, আর নিচে +1 +2। তোমরা বুঝতে পারছো? জি স্যার। ধন্যবাদ।
এখন বিচ্যুতি ইনটি গঠন সংখ্যা 5, বিচ্যুতি 2, তাহলে -10 0 +12 +16, প্লাস না দিলেও হবে। এখন এই সব কটা গঠন সংখ্যা যদি যোগ করি তাহলে যে হবে এটা হবে n, মানটা হবে 5 আর 10 15, 15 15 30, 30 আর 12 42, 42 আর 8 50। তাহলে আমাদের এই সারির কাজ শেষ। এখানে আর আমাদের কোনো কাজ নাই, এখানেও কাজ নাই, কাজ এখানে আছে, বিচ্যুতিতেও আমাদের কোনো কাজ নেই। এখানে আমরা 3 ধরনের সংখ্যা দেখছি, একটা হলো ঋণাত্মক, একটা ধনাত্মক আর একটা শূন্য। আমরা ঋণাত্মক গুলো একসাথে হিসাব করব, প্লিজ কথা বলো না, আর ধনাত্মক গুলো একসাথে হিসাব করব। তাহলে ঋণাত্মক হচ্ছে -20 আর ধনাত্মক 28, তাহলে ধনাত্মকের মান বেশি। কত থাকবে বলো তো? এটি যোগ করলে 8, গুড। তাহলে সামেশন অফ FD সমান +8 বা শুধু 8। এখন আমরা যদি গড় বাইর করি বা মধ্যক বাইর করি বা প্রচুরক বাইর করি তাহলে কি হবে একটু লক্ষ্য করি প্লিজ। আমাদের ইসিটা বলো যে প্রচুরকের সূত্রটা বলো। আমরা গত ক্লাসে প্রচুরকের সূত্র মনে রাখতে হবে, সূত্র ছাড়া কোনো অবস্থাতেই অঙ্ক করা সম্ভব নয়। L plus F1 divided F1 plus L plus F1 plus F2 into H। চমৎকার, ধন্যবাদ। একটা হাততালি হবে ইসিটার জন্য। এখন শারমিন বলো, এখানে L এর মান কত বলো? L এর মান কত শারমিন বলো? 41, গুড, চমৎকার। তার জন্য একটা হাততালি হবে। এই 41 এটা হলো সর্বোচ্চ শ্রেণীর বা প্রচুরক শ্রেণীর নিম্ন মানকে L বলা হয়। আমরা এখানে L দ্বারা প্রকাশ করে দিলাম বোঝার জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এটা অনেক ক্ষেত্রে ভুল করে, অনেকে এর জায়গাতে L লেখে, L এর জায়গাতে A লেখে, ফলে পুরো অঙ্কটা এটা ভুল হয়ে যায়। ধন্যবাদ বসো। তাহলে আমরা L এর মান পাচ্ছি কত? 41। নিজুম বলো F1 এর মান কত? F1 এর মান কত? গুড, 15 - 10, অর্থাৎ সর্বোচ্চ গঠন সংখ্যা তার পূর্বে মাইনাস তার পূর্বের গঠন সংখ্যা। তাহলে পূর্বের গঠন কত? এটার মান হবে 15 - 10, তার মানে কত? 5। তাহলে নিচেও 5 হবে। ধন্যবাদ নিজুমকে একটি হাততালি। মোহাম্মদ বলো F2 এর মান কত বলো? F2 এর মান 3, গুড। সর্বোচ্চ গঠন সংখ্যা তার পরের যে শ্রেণী মাইনাস তার গঠন সংখ্যা। তাহলে 15 থেকে 12 যদি আমরা বাদ দেই তাহলে থাকবে কত? 3। আর নির্জন বলো H এর মান কত এখানে? নির্জন H এর মান, জি H এর মান হলো কি 5। 5, গুড। নির্জনকে এবং মোহাম্মদকে জোরে হাততালি। তাহলে 5। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 41 প্লাস, তাহলে নিচে হবে 5 আর 3 কত? 8, আর উপরে আছে 5। এটা এইভাবে লিখি, তাহলে যে মানটা দাঁড়াবে 41 5 5 25/8। 25 কে 8 দিয়ে ভাগ দিলে কত হবে? একজনে বলো 25। 3 8 24। নো নো, 25 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? একজনে বলো 25 ভাগ 8 কত? 3.125। আমরা দশমিকের পরে 2 গড় রাখবো, তাহলে ওটার সাথে এটা যদি যোগ করি তাহলে 40.4। এটাই হলো প্রচুরক। তোমরা লক্ষ্য রাখবা সবসময় প্রচুরকটা এই মধ্যক শ্রেণীর ভিতরে হবে বা প্রচুরক শ্রেণীর ভিতরে হবে। তাহলে মধ্যক শ্রেণী 41 থেকে 45, এটা হলো মধ্যক শ্রেণী। তাহলে আমরা যে প্রচুরকটা এখানে পেয়েছি তার মান হলো 44.12, সুতরাং এটার ভিতরে আছে, আমাদের সমাধান করাটা সঠিক হয়েছে। এখন পরবর্তী গড় মধ্যক, এটা আমরা হয়তো পরের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। এখন যে জিনিসগুলো একটু আমরা হাইলাইট করছি একটু লক্ষ্য করো প্লিজ। যে 15 থেকে 10 গেলে যে মানটা থাকে তাকে কি বলে বলো?
F1 F1 গুড F1 আর 15 থেকে 12 এটা F2 F2 এখানে আমরা অনেকেই ভুল করে বসি। এবার কে বলতে পারবা যে 15 এখানে 15 কে কি দ্বারা চিহ্নিত করা হয়? সূত্র শ্রেণীর মধ্যে গুড FM দ্বারা প্রকাশ করা হয়। FM এই 15টা হলো FM, এটা হলো সর্বোচ্চ শ্রেণীর যে গঠন সংখ্যা, সেই গঠন সংখ্যাটাকে FM দ্বারা প্রকাশ করা হয়। ধন্যবাদ। এখন আরেকটা মান রয়েছে, সেই মানটা হলো FC। কে বলতে পারো FC কি? FC টা কত হবে? FC হলো গিয়া স্যার 15 15 গুড। কিভাবে? সর্বোচ্চ শ্রেণীর আগে যত কয়টা গঠন সংখ্যা আছে সব কয়টা গঠন সংখ্যা আমরা যোগ করব। 10 যোগ 5 সমান 15। তাহলে FC এর মান 15। এখন যদি আমরা প্রচুরকটা বের করেছি, এবার নির্জন চৌধুরী বলো যে মধ্যকের সূত্রটা কি বলো? মধ্যক L plus L plus n/2 n/2 minus FC minus FC H into FM না H/FM H by FM। তাহলে আমাদের সব দেওয়া আছে। আমরা যদি L এর মান বসাই তাহলে L এর মান কত বলো? 41 41। L এর মান 41 41। N এর মান কত? 50। L এর মান 50 আর FC এর মান কত? FC এর মান হলো গিয়া স্যার 15। H এর মান কত? H এর মান 5 5। FM এর মান 15 15। তাহলে আমাদের ক্যালকুলেশন, যেহেতু আমরা একটা সমাধান করছি, একটু মুছে দেই। স্যার বন্ধ করব। তাহলে তোমার এখানে কি দ্বারা 41 প্লাস 25, 50 কে 2 দিয়ে ভাগ দিলে 25 হবে, মাইনাস 15 5/15। তাহলে 41 প্লাস 25 তে 15 গেলে 10 থাকে, 10 ইনটু 5/15। তাহলে 41 প্লাস 5 10 কত? 50। 50 কে 15 দিয়ে ভাগ দিলে 3 দশমিক কত হয়? দেখো দ্রুত করো। স্যার 3.33 তাহলে 41 প্লাস 3.33 3.33, আমরা 33 বলবো না, তাহলে 44 দশমিক। তাহলে এটা হলো মধ্য। তাহলে আমরা গড়ের সূত্রটা কি হবে? গড়ের সূত্র কে বলতে পারবা? গড় একজন দাঁড়াও, মেয়েরা একজন দাঁড়াও। এরা শারমিন বলো গড়। ধন্যবাদ। A plus A প্লাস summation of FD সামেশন অফ FD divided M ডিভাইডেড n তারপরে 7 ইনটু h। এটুকু তোমাদের বাড়ির কাছে থাকবে, তোমরা গড়টা বের করে আনবা। এই চমৎকারভাবে তোমরা ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন। জুড়ে সবাইকে